নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। রূপার ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে ছোলার ডালের রেসিপি। আর এই ছোলার ডালটা খেতে পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে। তা কী কী মশলা এবং কিভাবে রান্না করলে এই ডালটা পুরো খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। দেখো, এখানে আমি 500 গ্রামের মতন ছোলার ডাল নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এই ডালটা দিয়ে আজকে কিন্তু অনুষ্ঠান বাড়ির স্টাইলে ছোলার ডালটা রান্না করব। তো তোমরা এখানে যে যতটা রান্না করতে চাও সেই অনুযায়ী এখানে ডালটা নিয়ে নেবে। তো আমি এখানে 500 গ্রামের মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। ডালের মধ্যে কিন্তু অনেক নোংরা এবং অনেক সময় অনেক পোকা থাকে, তা ভালো করে অবশ্যই রান্না করার আগে ডালটাকে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না ডালের থেকে নোংরা ঘোলা জল একদম বেরিয়ে পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে আমাদের ডালটা। 3 থেকে 4 বার অন্তত জল পাল্টে পাল্টে ভালো করে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখো, আমি ডালটাকে ধুয়ে সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্রেশার কুকার আগে থেকে বসিয়ে রেখেছি, ওর মধ্যে জল দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন। এবার জলটাকে আমি একটু গরম করে নিয়েছি। এবার এই গরম জলের মধ্যেই আমি ডালগুলোকে দিয়ে দেব, সমস্ত ডালগুলোকে। তোমরা চাইলে আগের দিন রাত্রে ডালটাকে ভিজিয়েও রাখতে পারো, তবে আমি সঙ্গে সঙ্গে রান্না করছি, এজন্য আমি প্রেশার কুকারে এই ডালটাকে সিদ্ধ করে নেব, যার ফলে খুব সহজে এবং তাড়াতাড়ি ডালটা আমার সেদ্ধ হয়ে যাবে। সমস্ত ডালগুলোকে আমি এভাবে দেখো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই লবণটা দিয়ে দিলে ডালটা খুব সুন্দর সেদ্ধ হবে এবং খেতেও স্বাদ হবে। আর একটু লবণ না দিলে ডালটা কিন্তু খেতে ভালো লাগবে না, তাই সামান্য একটু লবণ দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। এইবার আমি 2 থেকে 3টা সিটি মেরে নেব প্রেশার কুকারে। তোমাদের প্রেশার কুকারে যার যেরকম সিটি অনুযায়ী তোমরা সিটি দিয়ে নেবে। আমি এখানে 2 থেকে 3টে সিটি মেরে নেব। এভাবে প্রেশার কুকারের ডালটা খুব সুন্দর এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর সিটি পড়ছে খুব সুন্দর। এইভাবে আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর এই ডালটা কিন্তু লুচি, রুটি, পরোটার সাথে কিন্তু সকাল হোক কিংবা রাতের বেলায় দারুণ লাগে কিন্তু খেতে ছোলার ডালের রেসিপি। দেখো, ডালটা খুব সুন্দর কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, একদম কিন্তু শক্তও নেই আবার একদম গলেও যায়নি। বেশ মিডিয়ামে তোমরা রাখবে ছোলার ডালটা। এইভাবে দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসের মধ্যে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য একটু জিরে, 1 চামচ মতন, আর 1 চামচ মতন মৌরি। এই জিরে আর মৌরিটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমি জিরে আর মৌরিটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখব হালকা হালকা একটু লাল হয়ে আসছে এবং খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তার মানে বুঝতে হবে যে আমাদের মৌরি আর জিরেটা ভাজা হয়ে গেছে। দেখো, আমি অনবরত নেড়েছি জিরে আর মৌরিটাকে ভেজে নিচ্ছি। আর এই ভাজা মশলাটা আমরা পরে অ্যাড করব। খুব সুন্দর দেখো ধোয়া বেরোতে শুরু করেছে, মানে আমাদের ভাজাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে। এই কড়াইতেই দিয়ে দিলাম আমি এবার সর্ষের তেল। তোমরা এটা সর্ষের তেলেই করবে, ছোলার ডালটা সর্ষের তেলে করলে বেশি টেস্টি হয় খেতে। দেখো, আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটাকে আমি প্রথমে খুব সুন্দর ভালো করে গরম করে নেব। দেখো, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেলটাকে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিয়েছি খুন্তির সাহায্যে। এবার ছোলার ডালের মধ্যে কিন্তু নারকেল না দিলে বন্ধুরা কিন্তু একদমই স্বাদ হয় না। আর নারকেল দিলে কিন্তু ছোলার ডাল কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়। যখন খাওয়ার সময় নারকেল কুচিগুলো মুখে পড়ে তখন কিন্তু দারুণ লাগে। তা তোমাদের হাতের কাছে যদি নারকেল থাকে তা অবশ্যই কিন্তু তোমরা এখানে নারকেল কুচি অ্যাড করবে। দেখো, এখানে আমি নারকেলটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ওপরে কালো যে খোসাটা থাকে সেটাও আমি ফেলে দিয়েছি। খোসাটার জন্য কিন্তু অনেক সময় পেট ব্যথা হয়, তা তোমরা বন্ধুরা অবশ্যই কালো অংশটা ফেলে দেবে। তা সুন্দর করে দেখো, আমি এবার নারকেলটাকে এই তেলের মধ্যে হালকা করে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভেজে নেব। খুব কড়া লাল করতে হবে না, নিয়েছি হালকা করে একটু নারকেল কুচিটা ভেজে নিলেই হয়ে যাবে। দেখো, অনবরত একটু নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়েছি আমি নারকেল কুচিটাকে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর নারকেলটা কিন্তু যে একদমই দিতে হবে তা না, যদি হাতের কাছে থাকে তবেই তোমরা দেবে, তা নাহলে কিন্তু এমনিও কিন্তু খেতে ভালো লাগে ছোলার ডাল।
দেখো নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। এবার নারকেলটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। সমস্ত নারকেলটাকে আমি তেলের থেকে এইভাবে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখতেই পেলে আমি সমস্ত নারকেলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি দেখো তেলের মধ্যে 10 থেকে 12টা কাজু আর 10 থেকে 12টা আমি এখানে কিশমিশ তেলের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম। একদম লাল করতে হবে না, দেখো দিয়ে আমি সঙ্গে সঙ্গে একটুখানি হালকা করে নেড়ে নিচ্ছি, খুব ভাজতে হবে না এটা। দেখো এবার তুলে নিয়েছি তেলের থেকে কিশমিশ আর কাজুটাকে। ওই তেলের মধ্যেই আমি দেখো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, 2 থেকে 3টে শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি রে হালকা একটু লাল লাল করে নেব। তারপরে দিয়ে দিয়েছি ফোড়নে আমি দেখো এখানে আবার দারচিনি, 2টো দারচিনি টুকরো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি 5টা এলাচ আর দিয়ে দিয়েছি 4 থেকে 5টা লবঙ্গ। এবার ফোড়নটাকে দিয়েছি, দেওয়ার পরে আরও এখানে আমি 2 থেকে 3টে তেজপাতা অ্যাড করে দিয়েছি বন্ধুরা। এবার ফোড়নটা দেওয়ার পরে এখানে আবার দিয়ে দিয়েছি জিরে, গোটা জিরে, সমস্ত মশলাগুলো আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এবার দেখো এই মশলাটার থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, এখানে দিয়ে দেবে সামান্য একটু হিং। হিংটা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা এখানে অ্যাড করবে, এর ফলে কিন্তু এর টেস্টটা, ছোলার ডালের টেস্টটা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন হবে খেতে বন্ধুরা। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেখো সমস্ত মশলার সাথে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে আমি নেড়ে চেড়ে নেব। সামান্য একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে দূর হয়ে যায়। এবার আমি এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো পেস্ট, টমেটো পেস্টটাকে দিয়ে ভালো করে আমি মশলার সাথে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তোমরা যদি কেউ টমেটো খেতে না পছন্দ করো ছোলার ডালে তাহলে না দেবে, তবে আমি এখানে দিয়েছি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। ভালো করে আমি টমেটো পেস্টটাকে মিশিয়ে নিয়েছি, দেখো নেড়ে চেড়ে। এবার এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা, খুব সুন্দর করে কষাতে হবে যাতে মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এবং মশলাটা ভালো করে যাতে কষানো হয়। আমি দেখো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর মাঝে মাঝে কম মশলাটাকে নাড়তে হবে, নাড়ালে নিচের থেকে লেগে যেতে পারে মশলাটা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে বন্ধুরা, তার মানে মশলাটা আমাদের সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার আমার কাছে যে আগে থেকে ভেজে রাখা নারকেল কুচি, কাজু বাদাম আর কিশমিশ ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আগে থেকে সেদ্ধ করা যে ডালটা ছিল সেই ডালটাকে এবার আমি ঢেলে দিয়েছি দেখো। এবার দিয়ে ডালটাকে সমস্ত মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো ডালের সাথে মিশে যায়। তা কিছুক্ষণ আমি দেখো ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলাকে ডালের সাথে মিশিয়ে নিয়েছি। এবার ডালটাকে কিছুক্ষণের জন্য 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা। ডালটা ফুটে গেলে সমস্ত মশলাগুলো ডালের সাথে মিশে যাবে, এর ফলে ডালের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর অনবরত একটু হাই হিটে ডালটাকে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবে এভাবে টপক টপক করে ফুটছে ডালটা, তার মানে আমাদের ডালটার মধ্যে সমস্ত মশলাগুলো বেশ সুন্দর মিশে যাবে এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। এবারে দেখো আমি আগে থেকে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, জিরে এবং মৌরি। অবশ্যই বন্ধুরা তোমরা এই ভাজা মশলাটা অবশ্যই অ্যাড করবে, দেখবে ডালের মধ্যে খুব সুন্দর গন্ধ বেরোবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তা আমি জিরে আর মৌরি যে ভাজা ছিল সেই গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়েছি। আমাদের ডালটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি সামান্য একটু ঘি। তা
তা আজকের আমার এই ডালের রেসিপিটা বন্ধুরা কেমন লেগেছে তোমাদের কাছে। আমি দেখো ডালটা এবার রেডি হয়ে গেছে, সার্ভ করে দেখাচ্ছি। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং ভিডিওটাকে অন্য বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এভাবে তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। আর পুরনো যারা আমার বন্ধুরা আছে তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই তোমরা এইভাবে আমার সাথে থেকো এবং পাশে থেকো। তা আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমরা অবশ্যই খুব সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবেই পাশে থেকো এবং আমার নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তাহলে এই পর্যন্তই বন্ধুরা, বাই।